আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব, যেটি হচ্ছে রুদ্ধ ধারা ও অন্তরিত ধারার পার্থক্য কি। রুদ্ধ ধারাকে আমরা ইংলিশে বলি রুদ্ধ মানে আবদ্ধ বা ক্লোজ সিস্টেম, আর অন্তরিত মানে হচ্ছে ইনসুলেটেড সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম, মানে একেবারে আলাদা করে একদম সবার থেকে দূরে এমন একটা সিস্টেম হচ্ছে অন্তরিত ধারা। চলো, রুদ্ধ ধারার ব্যাপারটা আমি একটু, আরেকটা হচ্ছে ওপেন সিস্টেম, হ্যাঁ ওইটা এখানে দেয়নি। সো রুদ্ধ ধারা আর অন্তরিত ধারার মধ্যে হচ্ছে পার্থক্য বের করতে বলছে, ফাইন। ধারা মানে হচ্ছে আসলে সিস্টেম, হ্যাঁ সিস্টেম, যে সিস্টেম তার পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি আদান প্রদান করে। দেখো, একটা জিনিস, দুইটা জিনিস চিন্তা করো, এখানে একটা হচ্ছে শক্তি, একটা হচ্ছে ভর। ঠিক আছে, ভর মানে পদার্থ আর কি। এই দুইটার মধ্যে যদি ইনসুলেটেড ধারার কথা, সরি ক্লোজ সিস্টেমের কথা চিন্তা করো, সে কিন্তু শক্তিকে ট্রান্সফার করতে দিবে, শক্তি ট্রান্সফার করতে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তরিত ধারার ক্ষেত্রে সে বলবে ভরও ট্রান্সফার করতে দিব না, শক্তিও ট্রান্সফার করতে দিব না, একেবারে আইসোলেটেড। ঠিক আছে, আমরা বলি না তুমি খুব আইসোলেটেড হয়ে যাচ্ছ, কিন্তু ফ্রেন্ডসদের কাছ থেকে তুমি একদম গুটিয়ে নিচ্ছ নিজেকে, ওইরকম আর কি। একেবারে সে একদম একঘরে আর কি। তারপর একটা হচ্ছে রুদ্ধধারা সিস্টেমে শক্তি আদান প্রদান করা যায়, একটু কিন্তু বললাম যে শক্তি আদান প্রদান করা যায়, কিন্তু এখানে শক্তির আদান প্রদানও করা যায় না। উদাহরণ হচ্ছে আবদ্ধ পাত্রে পানির বাষ্পকরণ, আর এটা হচ্ছে অন্তরিত পাত্রে পানি ও বাষ্পের সহাবস্থান। তার মানে হচ্ছে অনেকটা ওই যে ফ্লাক্স, ফ্লাক্স অ্যাকচুয়ালি বলা যায় না, কারণ এমন যদি সিস্টেম বানাইতে পারো, ধরো এমন কোনো সিস্টেম বানাইতে পারছো যে যে এরকম করে ধরো ফ্লাক্সের মতো আর কি, যে এখানে যেই শক্তি আছে, ভর তো ট্রান্সফার করতে পারলাই না, ভর এদিক থেকে এদিকে আসতেই পারবে না, কিন্তু আসতে পারলো না, ঠিক আছে, শক্তিও আসতে পারলো না, মানে হিটও ট্রান্সফার হইলো না, তাহলে সেটা হবে অন্তরিত ধারা। ঠিক আছে,